صدق الله العظيم আরাফাতকে উনি দিয়েছিলেন, বীজ বপন করেছে নিজে হাতে, তারই ফলশ্রুতি আজকে আপনাদের এই সবুজ আরাফাত দেখতে পারেন, যতটা সবুজ বা আপনারা নিম পাতার সেই ঠান্ডা হাওয়া পান। সেই যে আপনার পথ চলা শুরু আজ অব্দি, আমরা যদিও মুখে বলি বাংলাদেশ ডায়াসপোরা ইজ 15 মিলিয়ন ডকুমেন্ট অ্যান্ড ট্রিপল, বহির্বিশ্বে 15 লক্ষ বাংলাদেশ, 1.5 কোটি বাংলাদেশি ছড়িয়ে ছিটে আছেন, আমাদের পতাকা বহন করছেন। শুনতে ভালো লাগে, নিঃসন্দেহে 175টা দেশে। বাস্তবে কি হচ্ছে? বাস্তবে ঠিক তার বিপরীত। আমরা কোন একটা অবস্থায় আছি, এই অবস্থায় বেরিয়ে আসতেই আমাদের আজকের এই সবার আয়োজন, এই ব্যক্তিবর্গকে রিটায়ারমেন্ট থেকে আমরা করোনা বিনয় করে বর্তমান পরিস্থিতির গুরু গম্ভীর অবস্থা ব্যাখ্যা করে ওনাদের আমরা ঘিরে নিয়ে এসেছি। ওনাদের হাতে ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে, ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের রিটায়ারমেন্ট থেকে উঠে এসে আপনাদের সাথে, আমাদের সাথে হাত মিলিয়ে এই সেক্টরকে আবার আমরা চলমান করব, একটা স্থানে নিয়ে আসবো। মুষ্টিময় কয়েকজন ব্যবসায়ী, কয়েকশো ব্যবসায়ী ব্যবসা করবে, এর তারা নীল নকশা আপনারা আমাদের বের করে দিয়ে লাইসেন্স রিনিউ করবে না, লাইসেন্স কমিয়ে তারা 300 বা 400 ব্যবসায়ী ব্যবসা করবেন সিন্ডিকেটের আন্ডারে। কন্ট্রোল ইন্টার ম্যান পাওয়ার সব দেশেই তাদের লম্বা হাত, টাকা তাদের তেজ পাতা নেই, টাকা তাদের তেজ পাতা। যে কোনো সেক্টরে যান, যে কোনো চেয়ারে যান, যেগুলো যার সমস্যা আছে চিন্তা করতে পারেন না, যাদের নামে সিআইডির কেস চলমান, তাদের ফাইল জমা হয়েছে। চিন্তা করুন ব্যাপারটা। যাদের নামে মামলা, যারা ফেরারি, যারা আপনার ফ্যাসিস্টের দোষর, যারা দেশে নাই, তাদের ফাইল কি করে সাবমিট হলো, তাদের সই কি করে এলো? তো এটা আপনার নিজের বুঝে নেন, আপনার দাম মে কুছ কালা হয়, কালাটা পুরোটাই কালা, কুছ না। সিন্ডিকেটের সাথে কোন রকম যোগসূত্র আছে, এই টাইপের কোন লোকজন নিয়ে আমি কোন প্যানেল তৈরি করতে চাই না। এইগুলো যদি করতে হয়, এটা যদি করতে হয় তাহলে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আমি ইচ্ছা করলে পারবো না, কারণ কে কোথায়, আমি কিন্তু নিজে আওয়ামী লীগের 9.5 বছরে আমি প্রায় কাজ করতে থাকতাম আমার ফ্যাক্টরিতে, কারণ আমি টাকা শহরে থাকতাম না। কোন সময় কি দেখায় ধরে নিয়ে যায়, বলে বিএনপির এমপি ছিল, এই ছিল, ছিল অনেক ব্যাপার, অনেক পলিটিক্যাল ম্যাটার ছিল। আমি বিএনপিতে রিজাইন দিল, সবাই আমার বলে তারিখ বন্ধু, ও তো আবার তারিখ আসলে রাজনীতি। আমি কিন্তু বিএনপিতে বাগেরহাটের সভাপতি ছিলাম, ওখানে আমি রিজাইন দিয়েছি। তারপরে আমার দুনিয়া কখন বসে না, আমার ছোট ভাই ওখানে রাজনীতি করে, আমি করি না রাজনীতি, আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আসি। তা আমি দেখেছি যে বাইরের যে অবস্থা, এই ক্রান্তি লগ্নে আমি যদি আপনাদের পাশে এসে না দাঁড়াই, তাহলে কারণ আমাদের মোশাররফ ভাই একটা জিনিস শিখিয়ে গেছিল, আপনারা দেখছেন মোশাররফ ভাই সুযোগ করুন এখানে বসে আছেন, এবং ওনার নেতৃত্বে আমরা কিন্তু ওই আগে কোনদিন মাইকের সামনে এসে আমি কথা বলতে গেলে আমার পার পারত, কিন্তু মোশাররফ ভাই ধরে ধরে উঠে আমাকে বলছে যে বক্তৃতা দাও। তারপর তো আমি এলাকায় এমপি হয়েছি। এখনো যদি বাগেরহাটে যে আমার বাগেরহাট থেকে সিট আছে, 60 সিটে দাঁড়াইলে আমি এমপি হবো। আল্লাহ রহমতে বাগেরহাট ভালো হয়। কাজেই বাইরের লোকজন আমার অনেক পছন্দ করে, কারণ আমি 2006 সালের লাস্টের দিকে আপনার মালয়েশিয়াতে ওপেন হয়েছিল, 7-8 আপনারা যে কাজ করেছিলেন তাতে কি কাউকে 1.5 লাখ টাকা মালয়েশিয়া পৌঁছাতে লাগছিল? কিন্তু কিছু লোক আছে সিন্ডিকেট আলাদা আমার নামে অপপ্রচার চালায়, সিন্ডিকেটটাকে আমি প্রথম শুরু করছি। তাহলে কেউ কোনো টাকা না দিয়ে যার যার লাইসেন্স এসে ব্যবসা করছে, তাতে আবার আমি সিন্ডিকেট হয়ে কি করে, যেহেতু আমি ওপেন করেছিলাম ওই জায়গায় মালয়েশিয়া হোম মিনিস্টার, হোম সেক্রেটারি, তারা আমাকে ছোট ভাই বলতে জানতো। আমি তাদের তো বুঝে যে তাদের একটা ক্লোজ দিতে হয়, তাদের কিছু গিফট দিতে হয়, আন্ডারটেকিং কিছু করতে হয়, সেগুলো আমি সব করছি তাদের জন্য আমার নিজের পকেটের টাকা থেকে। ইভেন বাইরা, তখন আমি প্রেসিডেন্ট, আমি বাইরাতে মিটিং করে 80 লক্ষ টাকা পাস করেও ওই টাকা আমি নিয়ে নেই। যেটা যারা বাইরের আগে সদস্য আছে তারা বলতে পারবে, আমি টাকা ধরিনি। আমি বলছি 80 লক্ষ কেন, 2 কোটি টাকা লাগলে আমি খরচ করবো। আর আমি যতদিন বাইরের প্রেসিডেন্ট ছিলাম, আমি কোনোদিন বাইরের একটা টিকিট নিয়েও বিদেশে যাইনি। আমি বাইরের কোনো টাকা অপচয় করতে দিলে, বরঞ্চ আপনারা
দেখেছেন ওই টাইমে বাইরে অফিসে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে একটা লোক হিসাব দিত। আপনার এম্বাসিতে লাইন দেওয়া লাগতো না, ইট দিয়া কোনো কিছু করা লাগতো না। এবং বাইরে তো প্রায় আমি 100 কোটি টাকার উপরে ফান্ড দিয়ে গেছিলাম, সেই ফান্ড গুলো কিন্তু লুটপাট করে পরবর্তীতে যারা এসেছে তারা খেয়ে নিয়েছে বিভিন্ন ভাবে। জায়গা কিনা ছলনায়, কেউ অসুস্থ তাকে দেওয়া, এই সমস্ত কারণে নিজস্ব লোক